সেটা আমি তোকে এখন জানাবো না। আচ্ছা কাল থেকে এই চলছে, মা এত স্কচ ব্রাইট হেয়ার এক্সটেনশন। তুমি কি করছো? স্কচ ব্রাইট খাচ্ছো? তুই কি করছিস? আমি দেখতে এলাম খাবার। এখানে এসেছিস কেন? খাবার কত দূর দেখতে এলাম। তো খাবার কত তুই ক্যামেরা অন করে এই দেখো খাবার কত দূর দেখতে এসে কি দেখলাম দেখো। আমি একটা কাজ করছি, তোকে দেখতে হবে না। তুমি স্কচ ব্রাইট দিয়ে করে রান্না করার চেষ্টা কিন্তু করো না। তুমি যদি এটা শিখে থাকো কোথাও থেকে সেটা কিন্তু পুরোপুরি ভুল হবে। মা বিশ্বাস করো স্কচ ব্রাইট আমি কেউ খায় না। পোলাও আর ডিমের কষা রান্না করেছি। তাহলে স্কচ ব্রাইটটা কি তার সাথে আমি স্কচ ব্রাইট পাঁপড় হিসাবে দেবে? সেটা তো তোকে তো বলবো না। না আমাকে বলবে না, কিন্তু খাওয়াতে তো আমাকেই খাওয়াবে। তোকে খাওয়াবো কি? তোকে আমি স্কচ ব্রাইট কেটে কেটে খাওয়াই? এই স্কচ ব্রাইট কেটে কেটে তোকে খাওয়াই? আর কি করবো না, তখন অবাক হয়ে যাবি। শাই স্কচ ব্রাইট খাচ্ছ কেন? আমার দরকার, আমি কাছে তুই কি অবস্থা আজকে সকাল থেকে এই চলছে, মা এত স্কচ ব্রাইট স্কচ ব্রাইট কেটেছো কেন তো? 5-6 খানা স্কচ এই ব্রাইট বাবা, মিনিমাম কেটেছে। আমি তাও যে কটা দেখতে পেয়েছি থালায় সাজানো রাখা ছিল নিয়ে এসে তোমায় দেখাচ্ছি। মোমো পেয়ে কেন কেটেছে? দাঁড়া, মোমোতে পড়বে। মোমোতে পড়বে কি আমি জানি না কেন কেটেছে। আমি তোমাদের বলবো না। ওই দেখো বলছে না, এটা কেন কেটেছো কেন? এমনি আমি তো আমি একটা আইডিয়া করেছি, হয়তো আগের দিন মনে আছে খাবারে ওই রিয়েচ লাগা ছিল। এই আজকে কি কি রান্না করেছি? আজকে ডিমের কষা আর রান্না পোলাও। নিয়ে এখানে কথা হচ্ছে না রে, কথা হচ্ছে থালাতে সাবান লেগেছিল, মা হয়তো কেটেছে কোনাগুলো ভালো করে। এইভাবে তো এই দেখো এখানে সব বসেছে, আর আমি এই যে স্কচ ব্রাইট কেটেছি সেটা কেন নিয়ে। কেটেছে রে বিশাল বড় রহস্য। হ্যাঁ, এটা রহস্য। আমি কেন কেটেছি বলি। এই স্কচ ব্রাইট এই যে দেখছো এগুলো, স্কচ ব্রাইট গুলো যেগুলো কেটেছি ওগুলো সৌরভের মাথায় লাগিয়ে দেবো। চুল কেন কম আমার তো, মাথায় লাগাবে? এগুলো বেড়ালের কানের মতো। না ওর চুল কম তো, ওগুলো আমি ওর মাথায় লাগাবো। তো তোমাদের কি, আমি যদি স্কচ ব্রাইট কাটি তোমরা আমার পিছনে পড়েছো কেন? কেন স্কচ ব্রাইট কেটেছো? কেন Scotch স্কচ Brite ব্রাইট? কাটে। বাড়িতে এসে কাটে। হঠাৎ করে কেউ বাড়িতে স্কচ ব্রাইট কাটে তো দেখে না, তাই জিজ্ঞেস করা হয়েছে। তিতলি Brite তো রান্নাঘরে, কাটে যাবে। তিতলি রান্নাঘরে ঢুকে সমানে কন্টিনিউয়াসলি কি আরে তুমি করছো মা? স্কচ ব্রাইট কেটেছো কেন কিভাবে? রহস্য এটা রহস্য, তোমরা দেখতেই পাবে। কবে পাবো? মোটামুটি সেই দিনকার একটু ভাবছি বাইরে কালকে দেখতে পাবে, তোমরা কালকে দেখতে পাবে। আর এখন আমরা মোমো খাচ্ছি। সরে মোমোটা দেখিয়ে দাও, রিম্পার মোমো। আর মোমো সরে একটা বাইট দাও, কেমন লাগে? এটা কি সস? এটা মোমো সস। চিলি সসটা মোমো দারুণ বানায় রিম্পা। হ্যাঁ বা ভালো বানা। রিম্পা দারুণ। রিয়েলি। চিলি খাও। খাবো। মানে জানা গেল না স্কচ ব্রাইট রহস্য, মা কথা দিয়েছে কালকে জানাবে, তো সেই অপেক্ষাতেই রইলাম। আপাতত মোমো খাই। মুদ্রা চলে এসছি আমাদের সবার পরিবার.com নিয়ে। দেখলে তো কাল থেকে কি চলছে। আমি স্কচ ব্রাইট কেন কেটেছি সব ওদের বলতে হবে। কেন বলবো গো? আমি ওদের বলিনি, আমি তোমাদের আগে বলবো, আমি তোমাদের দেখাবো। দেখে নাও আমি কি করব আজকে, তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে এখন আমি আর নার্স, দেখো নার্স কি করছে। নার্স বসে আছে। আমি আর নার্স, বল নার্স জানবে আর মা জানবে, তাই না নার্স? আজকে আমি যেটা করছি সেটা পুরোটাই আমার হঠাৎ করে মাথায় এসেছে, তাই আমি স্কচ ব্রাইটগুলো কেটেছি। কেটে ভেবেছি যে সরস্বতী পুজোতে এসে গেল, তাহলে তোমাদের একটা নতুনত্ব কিছু ডেকোরেশন দেখানো যেতে পারে, তাই করছি। দেখি আস্তে আস্তে চলতে চলতে বুঝতে পারবো কেমন হচ্ছে, তোমরাও বুঝতে পারবে। আশা করি খারাপ হবে না, কারণ তোমরা লক্ষ্মী পুজোর যে আলপনা পাতা দিয়ে ডেকোরেশন ওগুলো খুব খুব সাপোর্ট করেছো, খুব পছন্দ করেছো। কলা পাতার বাটি এগুলো আমার খুব পছন্দ করেছো, ওগুলো আমি নিজের মন থেকে কিছু করেছি। তো আজকে এই যে থার্মোকলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা বানাবো, তার জন্য কি কি লাগছে তোমরা দেখে নাও। স্কচ ব্রাইট লাগছে, এই যে বেশ কিছু স্কচ ব্রাইট, আর লাগছে থার্মোকল আর কালার, কিছু তোমার পেপার, আর লাগছে যেটা সেটা হচ্ছে আলপিন। এবার কিভাবে করব না করব পুরোটা তোমরা দেখে নাও। এই থার্মোকলটাকে কেটে নিতে হবে শেপ করে, ঠাকুরের মাপ করে। তো যেহেতু তিতলির ওই জায়গাটা ছোট, ঠাকুরও বেশ ছোট, তো আমি এটা ছোট করেই করব। তোমাদের যে মাপের সেই মাপটা নিয়ে করো। আমি স্কেচ পেন দিয়ে থার্মোকলটাকে কেটে নেব।
এই থার্মোকলটাকে আমি এবার কালার করে নেব। তোমাদের ইচ্ছে মতো কালার করবে। হয়ে গেছে, এবার এটাকে শুকিয়ে নেব। স্কচ ব্রাইটটার ওপর একটা দেখো পাতা আমি এরকম করে কেটে নিয়েছি। হ্যাঁ, সেটাকে এরকম করে রেখে এটাকে কেটে নেব। একটা স্কচ ব্রাইট থেকে দুটো বেরোবে, এই মাপের স্কচ ব্রাইট থেকে একটা থেকে দুটো বেরোবে। পুরো এই মাপের প্রত্যেকটা কেটে রেখেছি। ইয়েলো পেপার। এবার এটা দিয়ে কি করব, থার্মোকলটা ততক্ষণ শুকো। এটা এরকম করে ফার্স্টে ভাঁজ করে নেব, করে আবার একটা ভাঁজ করব, করে আবার দেখে নাও, আবার আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখানেও পেটেলস মতন ফুলের পাপড়ির মতো ড্র করেছি। এবারে আমি সেটা কেটে নেব। এটাতে কাটার জন্য অনেকগুলো আমি পাপড়ি পেয়ে গেছি। দেখো ফুলটা মোটামুটি শুকিয়ে গেছে। পেপার নেব, যেটা আমি এর ওপর আটকাবো। পুরোটায় নয়, মিডলটায় আমি একটা রেড পেপার আটকে দেবো। ঠিক মিডলটায় আমি এই রেড পেপারটা লাগিয়ে দেবো। একটু উঁচু করেই লাগাবে, কারণ নিচের দিকটা তো অত দেখা যাবে না, মানে প্রতিমা থাকবে, ওপর দিকটাই বেশি সুন্দর দেখা যায়। একটু উঁচু করে আমি এটা লাগিয়ে দেবো। স্কচ ব্রাইট কাটা পাতাগুলো রয়েছে। এবার আমি এখানে ফেভিকল দেবো। দেখো কিভাবে আটকাচ্ছি। ফেভিকল দেবো, দিয়ে এটা আটকাবো, দেখে নাও। আর ছোট আলপিন লাগিয়ে দেবো, যাতে সেটটা ভালো করে থাকে। ব্রাউন কালার এরকম স্ট্রিপস নিয়ে নিয়েছি, এরকম করে মুড়বো। এরকম করে মুড়ে নিয়েছি, নিয়ে জাস্ট এরকম করে কেটে দেবো। এইভাবে কেটে নিয়েছি। এবার এই যে ব্রাউনটাকে আমি কুইল্ড করব, হাতেই করব, যা এইরকম হবে। এবার এটাকে আমি এখানে মিডল করে আটকে নেব। এর চারিদিকে আমি এই যে পাতাগুলো কেটে রেখেছিলাম, পেডেলসগুলো লাগিয়ে দেবো এভাবে। ঠাকুরের পিছনের ডেকোরেশনের যেটা করব বলেছিলাম সেটা ফিনিশ। দেখো কিরকম লাগছে। এটা তো স্টুডেন্টরা করে, ওরা নিজেরা যদি এরকম নিজেদের বাড়ির তে যা রয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে করতে পারে, আমার মনে হয় বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের জানিও। পুজোটা তো স্টুডেন্টদের পুজো, তাই নিজেরাই সাজালে ভালো লাগবে। তোমরা অনেকবার বলেছিলে যে পেছনের আর একটা মানে পুজো মণ্ডপের পেছনের ডেকোরেশনটা, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু কিছু দেখাও। আমি একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে ইজিভাবে শিখিয়েছি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। তিতলি আর সৌরভ এলে ওদের এবার দেখাবো, সারপ্রাইজ ওদের জন্য।
আয় তিতলি জাস্ট ফিরেছে। সবে ফিরেছি। কি ক্যামেরা কি হয়েছে? ক্যামেরা আমি খুলে রেখেছি এবার। আজকে তো সকালবেলা খুব মানে স্কচ ব্রাইট নিয়ে কথা হচ্ছিল, এবার ঠাকুরের পেছন দিকটা দেখ। ও বাবা কি সুন্দর! এইটা বানানোর জন্য কতবার জিজ্ঞেস করলাম, তোমরা বলো। নো ডাউট ভীষণ সুন্দর। বাবাকে ডাক, বাবাকে ডাক। এর মধ্যে এসে যে স্কচ ব্রাইট দিয়ে কিছু বানানো যেতে পারে, এটাই সাংঘাতিক। স্কচ ব্রাইট দিয়ে ঠাকুরের ব্যাকগ্রাউন্ড, ঠাকুরের একদম পেছনের সাজটা আর কি ভীষণ ভালো। এটা সানফ্লাওয়ার না, আমার সানফ্লাওয়ার খুব পছন্দ। আর সানফ্লাওয়ার কেন দিয়েছি ইয়েলো, এখন সরস্বতী ঠাকুরের কালার কি বল, ইয়েলো, তাই জন্য বুঝেছি। সৌরভ এই যে কাল এত দেখে যাও কালকে একটা প্রশ্ন আমি আর তুমি করলাম, কি বানাচ্ছো বলতে চাইলো না, সিক্রেট রাখলো। এই যে দেখো কি বানিয়েছে। কি বানিয়েছি দেখো, দেখেছো দারুণ হয়েছে। এই যে কি ভেবেছিলি বাবা বলো? যে মাসকাবাড়িতে এক প্যাকেট চিনি আনলাম, এতে সব কেটে করে দিয়েছে এরকম। সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে। দেখো এটা উঠে দেখবে কি? যাই হোক, এটা সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আমি ভেবেছিলাম যেটা চামচ মাজতে হয়তো মা এজেস গুলোকে কেটেছে ঘষে ঘষে হ্যাঁ, মাজবে। তোমার ওই বুদ্ধি। আর তোমার আমার এটা বাবা পরিষ্কার বাতিক আছে গো। হ্যাঁ, আমার এটা পরিষ্কার বাতিক আছে, আমি সবসময় একটু ঘষে ঘষে মাজা, ঘষে পরিষ্কার করা পছন্দ করি। ওই জন্য ভেবেছে এইটা নাকি আমি চামচ মাজবো বলে মানে এই করেছি। যদি এটা আমি করতাম, আমি সেই রিজনেই করতাম, যদিও আমি এত কষ্ট করে খেটে এটাকে কাটতাম না এত না, সুন্দর শেপে। আমার মনে হয়েছে যে বাড়িতে এটা ছোটদের পুজো, সরস্বতী ঠাকুরটা যারা পড়ুয়া তাদের পুজো, পুজো, যাতে আমি নিজেরা সুন্দর করে ডেকোরেশন করতে পারে, আমি সেই জন্যই লাস্ট করেছি। ইয়ারও তোমরা দেখো নি, কিন্তু লাস্ট ইয়ারও মা খুব সুন্দর করে থার্মোকলের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, এটাও থার্মোকলের উপরে হ্যাঁ। খুব এটা আমি সুন্দর ওদের আগে করেছিল। শিখিয়েছি, তারপর তোমাদের ও তাহলে দেখিয়েছি। তো তোমরা জেনেই গেছো, আমি এখনো জানি না। তোমাদের মানে আমিও ভিডিওটা দেখেই জানবো। আমি একটা কথা তোমাদের বলি, আমার না এটা কি হয়েছে, বাসন মাজতে মাজতে ওটা হঠাৎ ওটাকে না আমার পাতা পাতা লেগেছে, তাই আমার মনে হলো স্কচ ব্রাইটটা আর দিয়ে যদি আমাদের কিছু ওই করা জন্য যায়। মনে হয় থালায় খাবার রয়ে যায়, কারণ কি মায়ের মাঝতে মাঝতে পাতা নিয়ে ডেকোরেশন মনে পড়ে যায়, কিন্তু বাসনটা আর কন্টিনিউ করো মাজাটা, তারপর সেটা বেশি কথা বলো না, খুব কথা এদের দুজনে। বলেছিস। আর আমরা আগের দিনই দেখলাম যে থালার মধ্যে একটু আছে আর কি সাবান। আমি জানি তোমরা আমাকে প্রচুর ভালোবাসো, তোমরা প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।